হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে যেদিন ছেলে মাকে মা বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের সময়, ওই হাইবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামা ঝুলন্ত অবস্থায় উঠানো হইবে। মহিলাদের গলার হারের মতো প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামাটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বড় বান্দা, তুমি তোমার আমলনামা পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। দুনিয়ার আয়াতের সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? কয় রাত্রিতে ওয়াজ মাহফিলে কাটিয়েছো, কয় রাত্রিতে গুনাহের আসরে কাটিয়েছো, সবকিছু বান্দা তোমার গলার মধ্যে ঝুলন্ত আমলনামার মধ্যে লেখা আছে। আজকে তুমি তোমার আমলনামা নিজে পড়ে নিজে বুঝতে থাকবা, তুমি আমি মালিকের জান্নাতি না জাহান্নামী, সবাই বুঝতে পারবে। রহে মেরে মস্কন, রহে মেরে মস্কন, हवाली काबा बने मेरे मदफन, दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिहि। मोहब्बतेर साथे सकले जिकिर करें ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नामाज रोजा ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু, দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু, هرزو كفرانا عفوا عنده، مقتدى يا نبي وصحفه، رجول للهداية في زمانه. لا إله إلا الله، لا إله إلا الله। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব গো জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব গো জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মোদের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا
আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं के ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर वो खरीदार नहीं हो, बाजार से गुजर वो खरीदार नहीं हो. हाय मीम में महबूब मदिल का इशारा, हाय मीम में महबूब मदिल का इशारा, फिर कौन हो महबूब खुदा नाम मुहम्मद, फिर कौन हो महबूब खुदा नाम मुहम्मद. আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক কবির হাজী বড় জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সমপনে সমাপিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বড় বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের একটি ছোট বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতির জন্য দুইটা জিনিসকে সৃষ্টি করছেন। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মৃত্যু। তো মানুষ হায়াতে থাকবো তো তার জন্য মৃত্যু অনিবার্য। মৃত্যু আবার একটা নিশ্চিত সংবাদের নাম, যার আসার খবর কোনো মানুষের কাছে নেই। যে পাগল সেই পর্যন্ত বিশ্বাস করে আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে।
দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহ মানে না, আল্লাহ রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কিন্তু পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে মৃত্যুকে অস্বীকার করে। মৃত্যু এমন একটা নিশ্চিত সংবাদের নাম যার আসার খবর দুনিয়ার কোন মানুষের জানে নাই। নাস্তিক মুরতাদ যারা আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক মুরতাদ যারা কবর অস্বীকার করে, নাস্তিক মুরতাদ যারা কবরে আযাবকে অস্বীকার করে, কিন্তু মানুষ দুনিয়ার মাটিতে এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করবে। মৃত্যু হবে 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 হবে, কিন্তু কখন হবে এটা কেউ জানে না। কেউ জানে আমার হায়াতের সময়টা আর কতদিন আছে এটা কেউ জানে? আমি আর কতদিন আর দুনিয়াতে বাঁচবো এটা কেউ জানে? আমার মৃত্যুটা কোন দিন হবে এটা কেউ জানে? কেউ জানে না। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে হবে। এই জন্য এই মৃত্যু হওয়ার আগে আগে, এই মৃত্যুর আগের যে সময়টা দুনিয়ার সময়, এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। আমি আমার এই দুনিয়ার হায়াতের সময়টাকে কোন কাজে ব্যয় করছি? আমি কি ওয়াজ মাহফিলে কাটিয়েছি? কয় রাত্রিতে ওয়াজ মাহফিলে কাটিয়েছি, কয় রাত্রিতে গুনাহের আসরে কাটিয়েছি, সবকিছুই রেকর্ড হচ্ছে। মেমোরির মধ্যে যেরকম ভাবে সবকিছু রেকর্ড করা যায়, আমি আমার হায়াতের সময়টাতে কয়টা গুনাহ করেছি, কয়টা নেক করেছি, সবকিছু রেকর্ড হচ্ছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রেকর্ডকৃত আমলনামাকে আপনার সামনে বান্ডিল আকারে পেশ করা হবে। এজন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে যেদিন ছেলে মাকে মা বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের সময়, ওই হাইবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামা ঝুলন্ত অবস্থায় উঠানো হইবে। মহিলাদের গলার হারের মতো প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামাটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো বান্দা, তুমি তোমার আমলনামা পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। দুনিয়ার হায়াতের সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? কয় রাত্রিতে ওয়াজ মাহফিলে কাটিয়েছো, কয় রাত্রিতে গুনাহের আসরে কাটিয়েছো, সবকিছু বান্দা তোমার গলার মধ্যে ঝুলন্ত আমলনামার মধ্যে লেখা আছে। আজকে তুমি তোমার আমলনামা নিজে পড়ে নিজে বুঝতে থাকবা তুমি আমি মালিকের জান্নাতি না জাহান্নামী। সবাই বুঝতে পারবে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমলনামার মধ্যে যে আমলনামাটা লেখা থাকবে এগুলো তো আরবি, আমরা তো মূর্খ মানুষ, আমরা তো আরবি জানি না। তাফসীরে কিতাবের মধ্যে হযরত কাতাদা বলেন, ও মুসলমান, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন বলবেন, এই বান্দা ইকরা, পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে সমস্ত মানুষ এক নাম্বার আরবি পড়নেওয়ালা শিক্ষিত হয়ে যাবে। সবাই তার আমলনামা পড়তে পারবে, সবাই বুঝবে। আপনি বিন্দু পরিমাণ গুনাহ করছেন ওটাও লেখা থাকবে, বিন্দু পরিমাণ নেক করছেন ওটাও লেখা থাকবে। সেদিন হাসরের ময়দানে অপরাধীরা যখন তাদের আমলনামা দেখবে, তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব যেটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত আমলনামাকে লিখে দিয়েছে। এটা কেমন কিতাব? আমি বিন্দু পরিমাণ একটা বেগানা মহিলার দিকে এক নজর ইচ্ছাকৃতভাবে তাকাইছি, এটাও লেখা, এটাও লেখা আছে। আমি আরেকজনের সরিষা পরিমাণ একটা দানা খেয়ে ফেলেছি, ওটাও লেখা আছে। বিন্দু পরিমাণ গুনাহ করলে লেখা থাকবে, নেক করলেও লেখা থাকবে। এজন্য সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
বিন্দু পরিমাণ গুনাহ যদি করে থাকো বান্দা তোমার আমলনামার মধ্যে ওটা লেখা থাকবে। বিন্দু পরিমাণ নেকও যদি করে থাকো বান্দা তোমার আমলনামার মধ্যে ওটাও লেখা থাকবে। এই জন্য বাঁচার কোনো উপায় নাই। আমার হায়াতের সময়টাকে আমি যেই কাজে ব্যয় করি না কেন বাঁচার উপায় নাই। মনে করেন এই দুনিয়া থেকে বেঁচে গেলাম, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে এই দুনিয়াটার মূল্যটা কত, দুনিয়ার মূল্যটা কত, তখন বুঝে আসবে। এখন বুঝে আসবে না। যখন হায়াতের সময়টা শেষ হয়ে যাবে, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে আপন জনেরা আপনাকে পালকির মধ্যে নিয়ে কবরের মধ্যে একা একা দাফন করে দিবে, তখন বুঝতে পারবেন এই দুনিয়াতে আপনার কোনো কিছুই আপন ছিল না, কিছুই না। আপনি কি মনে করেন আপনার সন্তান আপনার আপদ? কুশ্চিনকালেও না। আপনি কি মনে করেন আপনার ধন সম্পত্তি আপনার আপন? কুশ্চিনকালেও না। আপনি কি মনে করেন আমার ক্ষমতা আমার আপদ? না না না। আপনি কি মনে করেন যে আমি আমার ধন সম্পত্তির মাধ্যমে আমার মৃত্যুকে ঠেকাইতে পারবো? কুশ্চিনকালেও না। যদি ধন সম্পত্তির মাধ্যমে মৃত্যুকে ঠেকাইতে পারতো তাহলে ওই কারুন পারত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে যেই পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, পৃথিবীর মাটিতে যত মানুষ আসছে আর আসবে ওই কারুনের মতো সম্পত্তির মালিক হতে পারবে না। এত পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরেও কারুন কিন্তু তার ধন সম্পদ নিয়ে মৃত্যুবরণ করেছে। তার ধন সম্পদ তাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে না। কারণ একটা মহিলাকে টাকা দিয়ে স্বর্ণ দিয়ে রেডি করলো। মুসা যখন বয়ান করবে দাঁড়িয়ে বলবি মুসা আমার সাথে জেনা করেছে। মহিলা টাকার লোভে স্বর্ণের লোভে রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বয়ান করেন এই কারুন যাকাত দাও। কারুন বলল যাকাত না দিলে কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন যাকাত যদি না দাও আল্লাহর গজব আমার পর্যন্ত ধরবে। কারণ তখন মহিলাকে বলে এই মহিলা দ্বারা মহিলা টাকার লোভে স্বর্ণের লোভে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতে চাই মুসা আমার সাথে জেনা করেছে, কিন্তু মুসলমান জবান দিয়ে কোনো কথা বের করা মালিক আমার আল্লাহ। দাঁড়ানো মাত্র মহিলার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল, আবার জবান ঠিক, আবার যখন দাঁড়িয়ে গেল আবার জবান বন্ধ হয়ে গেল, আবার যখন বসে গেল আবার জবান ঠিক। এরকম একবার দুইবার তিনবার চতুর্থবারের সময় মহিলা কসম করে বলে ও আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও, ওই কারণের কুমন্ত্রটা ফাঁস করে দে। মহিলা দাঁড়িয়ে বলে ও পয়গম্বর আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ। এই কারণ আমাকে টাকা দিয়ে স্বর্ণ দিয়ে রেডি করেছে আপনার প্রতি জিনার অপবাদ দেওয়ার জন্য। আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ। মহিলার বক্তব্য শুনে মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন এই মাটি আল্লাহ তুমি আমাকে মাটিকে তুমি আমার অনুগত করে দাও। মাটি মুসা আলাইহিস সালামের অনুগত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মাটিকে বলে এই মাটি কারণের ধর। মাটি কারণের হাঁটু পরিমাণ গ্রাস করলো, আবার যখন ধমকি দিল মাজা পরিমাণ গ্রাস করলো। কারণ বলল ক্ষমা চায়, বলে হবে না রে, সোজা তো হইলে মরা পরে সোজা হইলে এমন কালিমা ফেরাউনের মতো বললে লাভ হবে না। মুসা আলাইহিস সালাম মাটিকে আবার ধমক দিল এই মাটি কারণের ধর। মাটি কারণের মাজা পরিমাণ গ্রাস করলো, আবার যখন ধমকি দিল গলা পরিমাণ গ্রাস করলো, আবার যখন ধমকি দিল গলা পরিমাণ গ্রাস করলো। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাম মাটিকে একবার দুইবার তিনবার চতুর্থ ধমকির পরে ও মুসলমান ভালো করে শুনে রাখেন, শুধু কারণ না, কারণ না, ওই কারণ সহ কারণের যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে মাটির সাথে দাফন হয়ে গেছে। সমস্ত সম্পত্তি মুহূর্তের মধ্যে মাটির সাথে দাফন হয়ে গেছে। মুসলমান কিসের বাহাদুরি, কিসের অহংকার? এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত বাহাদুরি শেষ হয়ে যাবে। কিসের তো দালান বিল্ডিং, কিসের তো ঘর বাড়ি? আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। লক্ষ কোটি টাকা দিয়ে আপনার বিল্ডিং করে দিলেন আপনার সন্তানের জন্য। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার সন্তান আপনার লক্ষ কোটি টাকার দালান বিল্ডিং এর মধ্যে ঢুকাবে না, উঠানের মধ্যে রাখবে। রাখে না? উঠানের মধ্যে রাখবে।
আপনি যেদিন মারা যাবেন, আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, লাশ বলবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিন আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে পরিচয় দিবে না। তাহলে কিসের জন্য এত বাহাদুরি, কিসের জন্য এত দালান বিল্ডিং? এজন্য মুসলমান, মৃত্যু আমার ব্যক্তি একটা নিশ্চিত সংবাদের নাম, যার আসার খবর কোনো মানুষের কাছে নেই। মৃত্যু আসবে নিশ্চিত। এজন্য মৃত্যু হওয়ার আগে আগে এই দুনিয়ার সময়টাকে মূল্যায়ন করেন। মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নাই। আপনি কখনো মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরে। যদিও রাতের আকাশ পানে লাগাই সেটাই লাগাই সিঁড়ি। মরণ থেকে পালাবার জন্য যদি আসমানে সিঁড়ি বানিয়ে চলে যাও, আজরাইল আসমানও চিনে। মরণ থেকে পালাবার জন্য যদি কোনো প্রাচীরের মধ্যে ঢুকে যাও, আজরাইল ওই প্রাচীরও ভাঙতে পারে। মরণ থেকে পালাবার জন্য যদি কোনো কাঁচের গ্লাসের মধ্যে ঢুকে যাও, আজরাইল ওই কাঁচের গ্লাসকেও ভাঙতে পারে। অতএব মানুষ, মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই। এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর দে তোর আসল ঘর। কেমন সীতায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমন সীতায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গেরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গেরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবর যাইতে যাবেন নাকি কবরে? কিন্তু কবরে কখন যাব, কোন সময় যাব, কখন আজরাইল আমার কাছে আসবে, কেউ জানি? কেউ জানে না। এজন্য মানুষ, মৃত্যু হওয়ার আগে আগে দুনিয়ার সময়টাকে আপনি মূল্যায়ন করেন। এই দুনিয়াটাকে নেকি দ্বারা ভরপুর করেন, সাজিয়ে নেন। আপনি যেদিন মারা যাবেন, নেককার মানুষ যখন মারা যায়, তখন এই নেককার বান্দাটা মানুষের অন্তরের মধ্যে উমর হয়ে থাকে। মানুষ সারা জীবন তার জন্য দোয়া করতে থাকে। যেমন হাদি ভাই মারা গেছে না, এই যে ওসমান হাদি ভাই মারা গেছে না, এই ওসমান হাদি ভাইও মারা যায়, হাজার লক্ষ মানুষও মারা যায়। এক সাইদি সাহেবও মারা যায়, হাজার লক্ষ মানুষও মারা যায়। কিন্তু সবার কথা কি মানুষ মনে রাখে? রাখে না। ওই ধরনের মানুষের কথা মনে রাখে যারা দুনিয়াতে থাইকা আখিরাতের জন্য কিছু করছে, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করে গিয়েছে, তাদের কথাই মানুষ অন্তরে রাখে। এজন্য কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, ওয়ান-নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরান, ফাজহাদিরি নাফসুকা ইয ইয়াকুনু বাকিয়ান, ওয়ান-নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরান। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আপনি আমার জীবনটা কেমন ভাবে সাজান, আপনি মারা যাবেন, মানুষ আপনার জন্য কাঁদবে। আপনি যাবেন খুশিতে, মানুষ আপনার জন্য কাঁদবে। মানুষ যখন সর্বপ্রথম ভূমিষ্ঠ হয়, তখন একজন কাঁদে আর সবাই হাসে, ঠিক না? যেই ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, সে কাঁদে না, আর বাকি সবাই হাসে। কারণ কি? কেউ বলে আমার সন্তান হয়েছে, কে বলে আমার নাতি হয়েছে, কে বলে আমার ভাগিনা হয়েছে, সবাই খুশি। কিন্তু কাঁদে একজন, সে কে? যে জন্মগ্রহণ করেছে। ঠিক তেমনি ভাবে আপনি আপনার জীবনটাকে এমন ভাবে সাজান যে আপনি মারা যাবেন খুশিতে, সবাই আপনার জন্য কাঁদবে। আপনি চলে যাবেন একাকার, সবাই আপনার জন্য দোয়া করবে।
এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মারা যায় তার লাশের পিছনে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে তার ধন সম্পদ যায়, দুই নম্বর তার পরিবার যায়, তিন নম্বর হচ্ছে তার আমলনামা যায়। তো দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস বাকি থাকে। তার ধন সম্পদ হচ্ছে তার পরিবারের পরিজনের যে কাপড় চোপড় বিভিন্ন সম্পত্তি, যে লাকড়ি যে পালনও করে তাকে নিয়ে যায়, এটা হচ্ছে তার ধন সম্পদ। আর তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তার সাথে যায়, কবর দিয়ে কি তারা ওখানে থাকে না চলে আসে? একমাত্র একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে তার আমলনামা, তার নেক আমল, ওটাই তার মধ্যে থাকে। এই জন্য মানুষ এই মৃত্যু আমার একটা নিশ্চিত সংবাদের নাম, যার আসার খবর কোনো মানুষের কাছে নেই। এই জন্য মৃত্যু হওয়ার আগে আগে এই সময়টাকে মূল্যায়ন করেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, কোনো মানুষ কিন্তু মৃত্যু থেকে পলায়ন করতে পারে না, কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না। যদি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারত, তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ আরবি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মৃত্যু হতো না। আল্লাহর নবীর মৃত্যু হয়েছে কিনা? উনি দুনিয়া থেকে চলে গেছেন কিনা? তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের যদি মৃত্যু হতে পারে, তা আমার আপনার মৃত্যু হবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন সাহাবাই কেরামদের মধ্যে একটা হাই হুতাশ শুরু হয়ে গেল, যেটা কিভাবে সম্ভব যে এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাইতে পারে, এমন একজন ব্যক্তি তার মৃত্যু হতে পারে, এমন মানুষ তো কখনো মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন একটা নিশ্চিত সংবাদের নাম, যেটা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুককে গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, কুল্লু নাফসিন, এখানে নাফসুন দ্বারা শুধুমাত্র মানুষ উদ্দেশ্য না। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মাখলুক, যত প্রাণী দুনিয়াতে আসছে আর আসবে, সমস্ত প্রাণীদের মৃত্যু হবে। শুধু মানুষ না, শুধু মানুষের মৃত্যু হবে তাই না। পৃথিবীর আওয়াজ কি দিন কমে নাকি? যেমনি আছে এমনি না? এদিকে একটু মাথা ফিরেলে দেখেন আওয়াজ কমে যায়। শুরুতে দেখলাম ভালো ছিল, বেশি লাড়াচাড়ি করা দরকার নেই। মাইকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আজকে আলোচনাটা কইরা মজা পাইতেছি। তবে শেষের দিকে এসে দেখতেছি যে আলোচনাটা মানে গলা বসে গেছে, কারণ কি মাইকের সাউন্ডটা মনে কিছুটা কমে গেছে। যাই হোক, বলতেছিলাম যে মানুষ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও মৃত্যু হয়েছে। ওনার যখন মৃত্যু হয়েছিল, সাহাবায়ে কেরামরা অস্থির হয়ে বলতে লাগলেন যে এমন একজন ব্যক্তির মৃত্যু হতে পারে নাকি? এত ভালো মানুষেরও কি মৃত্যু হতে পারে? আল্লাহ রাসূলের চরিত্র অনেক সুন্দর ছিল। আল্লাহ রাসূলের চরিত্র দেখা কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালো মানুষ হিসাবে বিবেচিত করেন। তো নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ভাবতে লাগলেন, এমন একজন ব্যক্তির মৃত্যু হতে পারে নাকি? আমরা কখনো এটা মানতে পারি না। সাহাবায়ে কেরামরা অনেকে এমন হতাশ হয়ে গেছেন যে এমন ব্যক্তির মৃত্যু আমরা কখনো সহ্য করতে পারবো না। বিশেষ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মৃত্যু দেখে বলে, আমি আর মদিনায় থাকবো না। নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, মদিনায় আমি আর থাকবো না, মদিনা থেকে চলে যাব বহু দূরে। আবু বকর বলেন, বেলাল, কেন তোমাকে কেউ গালি দিয়েছে নাকি বলো, বিচার করা হবে। তোমার কোন সম্পদের অভাব আছে নাকি বলো, বাইতুল মাল থেকে তোমাকে অগ্রিম সম্পদ দেওয়া হবে। বেলাল বলে, আবু বকর, না না,
আমাকে কেউ গালি দেয় নাই, আমার সম্পদেরও অভাব নাই। কিন্তু আবু বকর, আমার এমন জিনিসের অভাব যা তুমি আবু বকর কোনোদিন পূরণ করতে পারবে না। আবু বকর বলেন, বেলাল, কেন তোমাকে কেউ গালি দিয়েছে নাকি? কোন জিনিস তোমাকে মদিনা থেকে বের হতে বাধ্য করেছে? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আবু বকর, আমাকে কেউ গালি দেয় নাই, আমার সম্পদের অভাব নেই। আমার অভাব হচ্ছে সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা। আবু বকর বলেন, বেলাল, রাসূলকে শুধুই মাত্র তুমি মহব্বত করেছিলে নাকি? আমরা কি রাসূলকে মহব্বত করতাম না? বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরে আবু বকর, রাসূলের সিংহাসন দেখে, রাসূলের ওই স্মৃতিগুলো দেখে, রাসূলের ওই রওজা মুবারক দেখে তুমি আবু বকর সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল কখনো সহ্য করতে পারি না রে আবু বকর। এই মদিনা আমার থাকার জায়গা না, এই মদিনা থেকে চলে যাব বহু দূরে। বেলাল যখন মদিনা থেকে যাওয়ার জন্য রওনা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, বেলালকে তোমরা যেতে দিও না, নবীর মুয়াজ্জিন বেলালকে তোমরা মদিনা থেকে বের হতে দিও না। বেলাল আবু বকর দিকে তাকায় বলে, এই আবু বকর, জীবনের সর্বপ্রথম যখন সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে আমি বেলাল যখন আল্লাহর রাসূলের হাতে হাত লাগাইয়া মুসলমান হয়েছিলাম, ওই সময় আমি আজাদ ছিলাম না, আমি ছিলাম একজন গোলাম। আমার মনিব ছিল উমাইয়া ইবনে খালফ, আমার মনিব উমাইয়া ইবনে খালফ আমার মুসলমান হওয়াকে সহ্য করতে না পেরে আমাকে এমন কষ্ট দিয়েছে রে বাবা, পৃথিবীর ইতিহাসের মধ্যে আজও পর্যন্ত বেলালের সেই কষ্টের কথা স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে। কেমন কষ্ট দিয়েছে জানেননি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর তার জবান দিয়ে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দেখেন উমাইয়া সহ্য করতে না পেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটাকে টান দিয়া ওই জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে, যাতে করে ওই জিহ্বা দিয়ে হযরত বেলাল আল্লাহ তাআলার জিকির করতে না পেরে নাকের মধ্যে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চেঁচাইতেছিল আর বলতেছিল, এই বেলাল, যতক্ষণ পর্যন্ত তোর জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত তোর জবান দিয়ে রিসালাতের সাকিবের হাওয়াটা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি উমাইয়া তোকে নির্যাতন করা বন্ধ করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে ঈমানের তাজা শক্তি নিয়ে বলেন, এই উমাইয়া, এরকম একটা জান্নাত, এরকম শত শত জান যদি আল্লাহ তাআলা আমাকে দান করতেন, এরকম শত শত রূহ যদি আল্লাহ তাআলা আমাকে দান করতেন, প্রত্যেকটা জানকে, প্রত্যেকটা রূহকে আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য বিসর্জন দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওই কঠিন মুহূর্তে বেলাল বলে, ও আবু বকর, ওই কঠিন মুহূর্তে উমাইয়া আমার উপরে যে নির্যাতন করেছে, আপনি আমার নির্যাতন সহ্য করতে না পেরে উমাইয়া থেকে আমাকে চড়া মূল্য দিয়ে ক্রয় করেছেন। কি জন্য? যাতে করে আমি আমার মালিকের ইবাদত, মালিকের জিকিরটা যেন শান্তমতো করতে পারি।
ও আবু বকর, আজকে একই কারণে যদি আপনি আমাকে আমার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত যদি শান্ত মতো করতে দিতে চান, তাহলে এই মদিনা আমি থাকতে পারবো না, মদিনা থেকে চলে যাব বহু দূরে। মুসলমান ভাইরা রে আমার, বেলাল মদিনা থেকে সুদূর ইয়ামানের দিকে রওনা দেয়। দীর্ঘ 6 মাস পর্যন্ত ইয়ামানের মধ্যে থাকার পরে আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বেলালকে বলে, রে বেলাল, এটা কেমন জুলুম, কতদিন হলো তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, কতদিন হলো মদিনাতে তোমার আজানের আওয়াজ শুনি না, বেলা এটা কেমন জুলুম, আয় 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 আমার মদিনা দিকে আয়। স্বপ্ন যখন বেলাল দেখেছে, হযরত বেলাল সুদূর পাগলের মতো ইয়ামান থেকে মদিনাতে হাঁটে হেঁটে চলে আসছে। আল্লাহ নবীর রওজা পাকের মধ্যে আইসা আল্লাহ রসুলের রওজার মধ্যে দাঁড়ায়া মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে আসতে বলেছেন, আপনার পাগল এসে হাজির হয়ে গেছে। ও আল্লাহর নবী, আপনি আমাকে আজান দিতে বলেছেন। ওগো আল্লাহর হাবিব, আগে যখন আমি আজান দিতাম, আজানের সঙ্গে সঙ্গে আপনি মসজিদে নববীর মধ্যে আইসা ইমামতের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যাইতেন, কিন্তু আজকে যদি আমি বেলাল আজান দেই, আজকে যদি আমি বেলাল আজান দেই, তাহলে আপনি কি মসজিদে নববীর মধ্যে আসবেন কিনা, আপনার চেহারাটা কি আমি দেখতে পারবো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে নিজের মধ্যে এত কষ্ট পেয়েছেন, শোকে শোকে এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ রাসূলকে কি পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত করছে, কি পরিমাণ মুহাব্বত করছে। তো বলতেছিলাম, সাহাবাই কেরামরা অস্থির হয়ে গেলেন যে এমন একজন ব্যক্তির মৃত্যু হতে পারে কিনা, এমন একজন ব্যক্তি কিভাবে মৃত্যুবরণ করতে পারে। সাহাবাই কেরামরা এটা মানতে কখনোই পারছিলেন না। তারা বলতেছেন, এত চরিত্রবান, এত উত্তম চরিত্রের একজন ব্যক্তির কি কখনো মৃত্যু হতে পারে? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন, সমস্ত সাহাবীরা চলে গেছে, সমস্ত নবীরা চলে গেছে, বুঝতে হবে আমার দাদাও চলে গেছে, আমার পূর্বপুরুষরা চলে গেছে, একদিন আমিও থাকবো না। এজন্য এই দুনিয়াতে আসার আগে আগে, এই দুনিয়ার সময়টাকে, মৃত্যু হওয়ার আগে আগে মৃত্যুর সময়টাকে মূল্যায়ন করতে হবে। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বান্দা প্রশ্ন করেছেন, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে এক কথার উপরে একটা আমল বাতিয়ে দেন, যাতে করে আমি ওই আমলের উপর যদি চলতে পারি, আমার দুনিয়া এবং আখিরাতটা সফল হয়ে যাবে। এক কথার উপরে, এত লম্বা চূড়া আলোচনা করবেন না যে আমি ওই আলোচনা থেকে কিছুই নিতে পারবো না, আবার এত সংক্ষেপ করবেন না যে আপনি কি বলছেন বুঝতে পারবো না। এক কথার উপরে আমাকে একটা আমল বাতিয়ে দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে বলে, এ আল্লাহর বান্দা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে হাদিসের একটি বাক্য শোনায় দিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইআমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা, ইআমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি মাকামিকা ফিহা। বান্দা, তুমি দুনিয়ার জন্য অতটুকু পরিমাণ কাজ করো যেই পরিমাণ সময় তুমি এই দুনিয়ার মাটিতে থাকবে। ওয়া আমাল লিআখিরাতিকা বিকদরি মাকামিকা ফিহা, আখিরাতের জন্য ওই পরিমাণ কাজ করো যেই পরিমাণ সময় তুমি আখিরাতের ময়দানে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, আপনাদেরকে এখন কষ্ট করতে পারি, দুনিয়াতে মানুষের হায়াতের সময়টা কতদিন হয়? কতদিন মুরব্বী আপনি বলেন তো, দুনিয়াতে মানুষ সর্বোচ্চ কতদিন বাঁচে? 70-80 বছর। 70-80 বছর। আচ্ছা, মুরব্বী বলছেন 70-80 বছর, আমি আরো ধরে নিলাম 100 বছর। 100 বছর মানুষ কিন্তু এখন পাওয়া যায়, পাওয়া যায় না? 120 বছর হয়েছে এরকম মানুষও পাওয়া যায়। যে 100 বছরের মানুষ হলে এখানে কেউ আসেননি? আসেননি, একবারে খুবই কম পাওয়া যায়। 120 বছর অনেক সময় পাওয়া যায়। তারপরও ধরে নিলাম, মুরব্বী বলছে 70 বছর, আমি ধরে নিলাম 200 বছর। কয়শো বছর? 200 বছরের মানুষ এখন নাই, আছে?
আছে, আমার জানা মতো আমি দেখি নাই 200 বছর মানুষ বাঁচছে, 120 বছর দেখছি। আমার দাদার বয়স 112 বছর, 13-14 বছর পর্যন্ত বাঁচছে। 120 বছর পর্যন্ত মানুষ দেখা গেছে, কিন্তু 200 বছর পর্যন্ত মানুষ আছে। তারপরও ধরে নিলাম এখন দুনিয়ার হায়াতের সময়টা 200 বছর, গড়ে যদি হিসাব করি মানুষের হায়াতের সময়টা কয় বছর? 200 বছর। কিন্তু আখিরাতের ময়দানে মানুষ কত বছর অবস্থান করবে? সূরা মাআরিজের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আখিরাতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই আখিরাতের ময়দানে মানুষ 50,000 বছর পর্যন্ত অবস্থান করবে। কয় বছর? 50,000 বছর পর্যন্ত মানুষ অবস্থান করবে। সেই 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য কতটুকু হবে? কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَكَانَ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। আখিরাতের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ অবস্থান করবে। সেই 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1,000 বছর সমপরিমাণ। দুনিয়ার 1,000 বছর হইতে যেই পরিমাণ সময় ব্যয় হয়, দুনিয়ার 1,000 বছর অতিবাহিত হইতে যেই পরিমাণ সময় ব্যয় হয়, আখিরাতের ময়দানে 50,000 বছরের মধ্য থেকে একদিনের লম্বা দৈর্ঘ্য হবে দুনিয়ার 1,000 বছর সমপরিমাণ। কয় বছর? দুনিয়ার 1,000 বছর পরিমাণ সময় ব্যয় হবে আখিরাতের 50,000 বছরের মধ্য থেকে একদিন। এরকম ভাবে 50,000 বছর পর্যন্ত মানুষ আখিরাতের ময়দানে অবস্থান করবে। মুসলমান ভাইরা রে আমার, এখন বুঝে নেন, ওই আখিরাতের জন্য আমি বেশি কাজ করব, আমল করব, নাকি দুনিয়ার জন্য বেশি কাজ করব? এই দুনিয়াটা কি আমার আসল, নাকি আখিরাতটা আমার আসল? মুসলমান মনে প্রাণে একটু বিশ্বাস করতে হবে, এই দুনিয়াটা কি আমার আসল? এই দুনিয়া আমার আসল, নাকি আমার আখিরাত আসল? আল্লাহ কি আমাদেরকে দুনিয়ার জন্য বানিয়েছেন, নাকি আখিরাতের জন্য বানিয়েছেন? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের সেবা করার জন্য। কাদের? আমাদের গোলামি করার জন্য। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুক মানব জাতির সেবা করে। কোনটা ডাইরেক্ট করে আর কোনটা ইনডাইরেক্ট, একটু ঘুরা করে, কিন্তু সেবাই করে। যেমন গরু ছাগল, এটা মানুষের সেবা করে না? কিভাবে সেবা করে? গরুর মাধ্যমে, গরুর দুধ দহন করার মাধ্যমে আমরা দুধ পান করতে পারছি। গরুকে যদি আপনি জবাই করেন, ছাগলকে যদি আপনি জবাই করেন, এই ছাগলের গোশত, গরুর গোশত আমরা খেতে পারছি। এটা মানব জাতির ডাইরেক্ট সেবা। কিন্তু সিংহ, জঙ্গলের হিংস্র প্রাণী, এগুলো মানুষের সেবা কিভাবে করে? এগুলো সবকিছু মানুষের সেবা করে। কিভাবে? যে বিজ্ঞানরা বলে ইঁদুরের লেজ দিয়ে ক্যান্সারের ঔষধ বানানো হয়, সাপের বিষ দিয়া বড় বড় রোগের ঔষধ বানানো হয়। তাহলে সবকিছুই দুনিয়ার সমস্ত মাখলুকরা, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে বানিয়েছেন আমাদের সেবা করার জন্য। আর আমাদেরকে বানিয়েছেন কার সেবা করার জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সবকিছুই আমাদের সেবা করে, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর সেবা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আর দুনিয়ার সমস্ত মাখলুককে বানিয়েছেন আমাদের গোলামি করার জন্য। এটা বিশ্বাস হয়। একটা এক্সাম্পল, একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবটার নাম হচ্ছে বৌসেতা। কি নাম? বৌসেতা। এই কিতাবটা লিখেছেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবের মধ্যে দুনিয়ার সমস্ত মাখলুক আমাদের সেবা করে, এটার একটা এক্সাম্পল দেওয়ার জন্য তিনি শের আকারে একটা ঘটনাকে উল্লেখ করছেন। তিনি বলছেন, ये के दीदा मजार सोए रूदे बात
একে দিদা বাজার শয়ের উদিবার কে পেশা মদম্বর পলঙ্গে সওয়ার একে দিদা বাজার শয়ের উদিবার কে পেশা মদম্বর পলঙ্গে সওয়ার চুনা হাউলে যা খালে বরমন নশাস চুনা হাউলে যা খালে বরমন নশাস कि तरसे दनम पाय रफ्तन बाबास আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি জঙ্গলের পার দিয়ে হাঁটতেছিলেন। জঙ্গলের পার দিয়ে যখন হাঁটতেছেন দেখেন জঙ্গলের ভিতর থেকে একজন ব্যক্তি সিংহের উপর সওয়ার হয়ে আসতেছে। কিসের উপর? জঙ্গলের ভিতর থেকে একজন ব্যক্তি সিংহের উপর সওয়ার হয়ে আসতেছে। মুসলমান ভাইরা আমার, আপনারা যদি ঘোড়া দেখে থাকেন, আপনারা যদি ওট দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটা ঘোড়া চালানোর জন্য একটা লাগামের প্রয়োজন হয় কিনা। জোরে বলেন, লাগামের প্রয়োজন হয় কিনা? জঙ্গলের উপর সিংহের উপর সওয়ার তো ব্যক্তিটা লাগাম হিসাবে জঙ্গলের একটা বিষাক্ত সাপকে ব্যবহার করছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি অস্থির হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? সিংহের উপর সওয়ার হয়ে একজন মানুষ কিভাবে সিংহের উপর সওয়ার হয়ে আসতে পারে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ভয়ে তিনি আতঙ্ক হয়ে গেলেন। মানুষ যখন অধিক পরিমাণ ভয় পায়, মানুষ তখন সামনে থাকে না, পিছনের দিকে পলায়ন করতে থাকে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন পলায়ন করতে লাগলেন, তখন সিংহের উপর সওয়ার তো ব্যক্তিটা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চোখের উপরে আঙ্গুল দিয়া বলতেছে, এই শেখ সাদি, তুমি কি ভয় পেয়েছো? তুমি কি অবাক হয়েছো যে আমি সিংহের উপর সওয়ার হয়ে আসতেছি এবং বিষাক্ত একটা সাপকে লাগাম হিসেবে ব্যবহার করছি? না 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 না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর মাটিতে তুমি যদি একজনের গোলামি করতে পারো, পৃথিবীর মাটিতে তুমি যদি একজনকে প্রভু হিসাবে বিশ্বাস করতে পারো, তাহলে এরকম শুধু সিংহ না, এই সিংহ থেকে আরো কোনো বড় প্রাণীও যদি দুনিয়ার মাটিতে থাকে, ওই সমস্ত প্রাণীগুলো তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সিংহের উপর সওয়ার হয়ে আসতেছি, এটা অবাক হওয়ার কিছু না। কারণ তুমি যদি পৃথিবীর মাটিতে একজনকে আল্লাহ হিসাবে বিশ্বাস করতে পারো, একজনের গোলামি করতে পারো, তাহলে এই সিংহ না, এর থেকে আরো যত বড় বড় প্রাণী আছে, সমস্ত প্রাণীরা তোমার গোলাম হয়ে যাবে। শর্ত হচ্ছে আমাদের কার গোলাম হতে হবে? একমাত্র আল্লাহ। আর আল্লাহর যদি গোলামি করতে পারি, দুনিয়ার সমস্ত মাখলুক কার গোলাম হবে? আমাদের। কাদের? আমাদের। এজন্য মুসলমান বলতেছিলাম, এই দুনিয়াটা ইবাদতের জায়গা, এই দুনিয়াটা নেকি কামায়ের জায়গা। আপনি যদি মারা যাওয়ার পরে কবরের মধ্যে থাইকা 40 খতম 50 খতম কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে দেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়লে কত পরিমাণ সওয়াব। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর বিশাল বড় একটা গাছ তৈরি করে দিবেন, কিন্তু যদি কবরের মধ্যে থাইকা আপনি 40,000 বার কোরআনে কারিমের খতম দেন, ওই একটা সুবহানাল্লাহর পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে নেকি কামায়ের জামানা, আমল কামানোর জামানা, আমল করার জামানা। এই দুনিয়াটা আখিরাত কামায়ের জামানা। দুনিয়াটা নাচ গান, অত্যাচার, জুলুম অত্যাচার করার জায়গা না। আপনি কবরে যাওয়ার আগে আগে এই দুনিয়ার সময়টাকে আমাদেরকে মূল্যায়ন করে কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথাগুলা বলেছিলাম সেগুলোর উপর